অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাটিগাড়ায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার সকালে মাটিগাড়ার ভাঙাপুল সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমেষের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো এলাকাটিকে। গাছের শুকনো পাতা ও ঘাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আশেপাশের ঘনবসতি এলাকা থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে। মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। দীর্ঘ 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিভাবে আগুনটা লাগলো এখানে? আগুন তো কিভাবে লাগলো আমি বলতে পারি না, আমি তো ডিউটি ছিলাম। ঠিক আছে, বাড়ি থেকে ফোন করলো এরকম আগুন লাগিয়েছে। বাড়িতে ওই যে মোটরের জল দিয়ে আনে সবাই, ছেলেরা, আমাদের ভাইসা, আমার ভাই, আমাদের বউ সবাই মিলে জল যাচ্ছে মোটর দিয়ে আনে। ওদিকে আগুন উঠে গেছে উপরে। এখনো জমির মালিক নাই, ম্যানেজারও নাই জমির। কোথায় থাকে জমির মালিক? জমির মালিক তো থাকে, কোথায় থাকে না থাকে। আর ম্যানেজার ভাই তো রায় করছে, আমি তো শুনছি এর আগে। এটা তো ফাঁকা জায়গা, এখানে হ্যাঁ। কিভাবে আগুন লাগতে পারে কি মনে হচ্ছে? এখন তোমাদের এখানে চৌকিদার আছে, চৌকিদার বলতে পারবে। আগুন কি করে লাগলো এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ কি আগুন লাগার পরে আমাদেরকে খবর দেওয়া হয়, তারপরে আমরা আসি। এটা ফরেনসিক ডিপার্টমেন্ট দেখে কিভাবে আগুন লাগলো। আমরা জল দিলাম, আগুনে যেটা জল দিতে হয়, আর জল দিয়ে আগুন নেভানো তো সহজ পদ্ধতি। সেটা আমি ওনারকে বলেছি ওভার টেলিফোনে, এই জঙ্গলটাকে ওয়াশ করতে। আশেপাশে বাড়িঘর আছে, আপনার এই জঙ্গল থেকে আগুন স্প্রেড করে যেতে পারে, যেহেতু আশেপাশে প্রচুর বাড়িঘর, বসতি এরিয়া। আমি ওনাকে ফোনে বলেছি জঙ্গল পরিষ্কার করতে।